দক্ষিণ এশিয়ার সবশেষ সুইং স্টেট বাংলাদেশকেই বলা হচ্ছে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত ভারত বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠ সমর্থক ছিল এবং হাসিনার ক্রমবর্ধমান একনায়ক হয়ে ওঠার প্রবণতা দেখেও না দেখার ভান করেছে। এমনকি বাংলাদেশে গণতন্ত্রের অবনতির বিষয়ে আমেরিকার সমালোচনা যেন নরম হয় সেজন্য ভারতীয় কর্মকর্তারা তদবিরও করেছেন। তাদের যুক্তি ছিল, শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ কট্টর ইসলামপন্থীদের দখলে চলে যেতে পারে। ক্ষণিকের জন্য ভারতের এই কৌশল কাজও করেছিল। বাণিজ্য, অবকাঠামো এবং নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হয়েছিল। বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক বাড়ালেও নিরাপত্তার বিষয়ে ভারতকে অগ্রাধিকার দিয়েছিল। এরপর 2024 সালের অগস্টে ভারতের কৌশল ব্যর্থ হয়। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন। এখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বেশ গরম। অপরদিকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন অবকাঠামো খাতে বিনিয়োগ কিছুটা কমালেও যে কোনো কৌশলগত সুযোগের সদ্ব্যবহার করছে এবং গত অক্টোবরে ভারতের সঙ্গে 4 বছরের সীমান্ত উত্তেজনা সমাধান করছে। চীন এরই মধ্যে বাংলাদেশকে $2 বিলিয়ন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং আরও $5 বিলিয়ন সহায়তার আলোচনা চলছে। পাশাপাশি চীন বাংলাদেশকে শেখ হাসিনার আমলে দেয়া কিছু ঋণের মেয়াদ বাড়িয়েছে। দুই পক্ষই অবকাঠামো প্রকল্পে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং চীনের প্রস্তাবিত মোংলা বন্দর উন্নয়নের বিষয়ে আলোচনা করেছে। মাস তিনেক আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস 4 দিনের চীন সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখান থেকে ঋণ অনুমোদন ও বিনিয়োগের বিপরীতে $2.1 বিলিয়ন প্রতিশ্রুতি পায় বাংলাদেশ। পুরনো ঋণগুলোর সুদ কমানোর ব্যাপারেও সম্মত হয় চীন। মোংলা বন্দর উন্নয়নের বিষয়েও চূড়ান্ত আলোচনা হয়। ভারতের পক্ষ থেকেও শেখ হাসিনার অধীনে মোংলা বন্দরের জন্য দরপত্র দেওয়া হয়েছিল। এই উদ্যোগকে চীনের নিয়ন্ত্রণাধীন ভারত মহাসাগরের বন্দরগুলোর নেটওয়ার্ক স্ট্রিং অব পার্লের সঙ্গে সমন্বয় সাধনের প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছিল। ভারত মনে করে চীনের সঙ্গে তার প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক যদি বৃদ্ধি পায়, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টি সবচেয়ে বেশি সামনে এসেছে। কারণ হলো, বাংলাদেশ ও চীনের মধ্যে ভারতের চিকেন নেক পথটি রয়েছে। ভারত এটি নিয়ে চিন্তিত হয়ে পড়ে। ভারত মনে করে বাংলাদেশের সঙ্গে চীনের যদি সম্পর্ক গভীর হয়, তাহলে এই চিকেন নেক ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে বা হুমকির মুখে পড়তে পারে। বাংলাদেশ হয়তো চিকেন নেক প্রশ্নে চীনের আহ্বানে সাড়া দিতে পারে। এই ধরনের একটি মাথাব্যথা ভারতের মধ্যে আছে।